আমি সো লেজি এবং আমার কাছে লাগতো যে আমি 1 মাইলের উপরে দৌড়িলে বোধহয় হার্ট অ্যাটাক হয়ে যাবো, যে নিজে বাঁচলে বাপের নাম বাবা গুলি মারো। তারপরে আস্তে 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 আমি এই একটু মাইলেজ বাড়াইতে একটা পর্যায়ে গিয়ে আমি মানে 10K বলতে 10 কিলো, এরপরে হাফ মারাথন করলাম, এরপরে ফুল মারাথনে অংশ নিলাম 2014-এ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পলিটিক্যাল নিউজের পক্ষ থেকে। পলিটিক্যাল নিউজের পক্ষ থেকে আমরা আজকে মুখোমুখি হয়েছিলাম রাজু এবং রাশনা দম্পতির সাথে। রাজু এবং রাশনা দম্পতি লন্ডনের অন্যতম আকর্ষণীয় লন্ডন ম্যারাথনে অংশ নিচ্ছেন আগামী 27 এপ্রিল রোববার। লন্ডন ম্যারাথনে এই দম্পতি অংশ নিচ্ছেন বিগত 10 বছর যাবৎ। রাজু রাশনা দম্পতি ব্রিটিশ বাংলাদেশিদের জন্য অনন্য অনুপ্রেরণার জুগিয়েছেন। চলুন রাজু রাশনা দম্পতির ম্যারাথনে অংশ নেওয়ার গল্প শুনব তাদের কাছে। তোমার বয়স 50 প্লাসের, তো আমাদের জানা মতো বাঙালি হাউস ওয়াইফ এরকম মানে ধরে না, এবং আমরা প্রায় এভরি আদার ডে 10 কিলো দৌড়ি, এভরি আদার ডে, এবং রোজা মাসেও দৌড়েছি। আপনি যদি একটু বলেন আপনার নাম এবং পরিচয়টা দিয়ে, আপনি যদি বলেন কিভাবে আপনি ম্যারাথনে মানে অংশ নেওয়ার জন্য আপনি ইন্সপিরেশনটা পেলেন? আমার হাজব্যান্ডের কাছ থেকে পেয়েছি। প্রথমে উনি করতেন, উনি শিখেছেন উনির চাচাতো ভাইয়ের সাথে দৌড়ার পরে। এরপরে আমি স্টার্ট করছি আই থিঙ্ক 17 থেকে, ট্রেনিং স্টার্ট করছি 2017 থেকে। আর প্রথম মারাথন দৌড়াইছি 2020-তে। এরপরে কন্টিনিউ মানে দৌড়াচ্ছি। এখনো এই বছরও আশা করছি দৌড়াইবার জন্য। তো আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম, এবং মুসলিম নারীদের মধ্যে একটা সংকট আছে, তারা মনে করে যে এটা ইসলাম সম্মত কিনা দৌড়াবে, এবং ম্যারাথনের মতো 26 কিলোমিটার লম্বা দৌড় এটা কি করে সম্ভব হলো? হ্যাঁ, বা এটা যদি আপনি একটু বলেন যে এটা আপনার কোনো সমস্যা তৈরি করেছে কিনা? না ভাই, আমার কোনো সমস্যা হয় না, আমার ভালোই লাগে। তুমি তো কভার করতেছো। আমার তো মাথা কাভার থাকে, ভালো কতটা টাকা থাকে, দৌড়িলে তো কোনো অসুবিধা নাই। তো আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত নারীদের মধ্যে অনেকেই এই ধরনের ম্যারাথনে অংশ নেন না। আপনার কি পরামর্শ থাকবে তাদের জন্য? আমি বলবো যে সবাই আসুন, আমাদের সাথে যোগ দেন, ভালোই লাগে। একটু গ্রুপ করে মানে আমাদের কাছে খুবই ভালো লাগে। তো আপনি আগামী 27 এপ্রিল যে ম্যারাথন অনুষ্ঠিত হবে, আমাদের বাড়ির পাশ থেকে ব্ল্যাকহিট পার্ক থেকে স্টার্ট হয়। ওইটাই নর্মাল 1980s থেকে ওইখান থেকেই স্টার্ট হয় এবং শেষ হয় পালমাল, মানে কুইনের বাড়ির ওইখানে। তো এই আগামী সপ্তাহ ম্যারাথন নিয়ে আপনাদের কি প্রস্তুতি? আমরা তো এভরি আদার ডে, প্রতিদিন একদিন পর পর আমরা 10 কিলো এমনিতেই দৌড়ি, এবং রোজা মাসে আমরা আসরের নামাজ পড়ে আর ইফতারের আগে আমরা 10 কিলো দৌড়ি। আমাদের 10 কিলো দৌড়িতে 1 ঘন্টা 10 মিনিট লাগে, 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট এরকম লাগে। তো রমজান মাসেও দৌড়া যায়। তো ইন্সপিরেশনের জন্য এটা বলবো যে আমাকে যখন কেউ বলতো যে তুমি একটু দৌড়ো, আমি 1 মাইল দৌড়তে পারতাম না। আমি সো লেজি এবং আমার কাছে লাগতো যে আমি 1 মাইলের উপরে দৌড়িলে বোধহয় হার্ট অ্যাটাক হয়ে যাবো, যে নিজে বাঁচলে বাপের নাম বাবা গুলি মারো। তারপরে আস্তে 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 আমি এই একটু মাইলেজ বাড়াইতে একটা পর্যায়ে গিয়ে আমি মানে 10K বলতে 10 কিলো, এরপরে হাফ মারাথন করলাম, এরপরে ফুল মারাথনে অংশ নিলাম 2014-এ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। No problem. If anybody is interested, anybody think that they can't do it, is wrong. You can do it. If I can do it, if she can do it, because she never thought she can do it, but she's done it. So anybody can do it, as long as they start in good time, take their time, slowly, extra mile, হাঁটি পা যারাকে বলে একটু বাড়াইয়া 2 বছর ট্রেনিং করলে এনিবডি ক্যান ডু ইট।
এতে গিয়ে আপনার হায়াত লম্বা হবে না, সেটা আল্লাহর উপর, কিন্তু আপনি যতদিন বেঁচে থাকবেন একটু আরামে শরীরটা ভালো থাকবে। এবং 10K প্রতিদিন আমরা যে দৌড়াই, 10K দৌড়ানোর পরে যখন ঘরে আসি লাগে যে খুব ভালো। হ্যাপেন, মানে খুব ফিল গুড ফ্যাক্টর যেটা মিলে আর কি, সেটা পয়সা দিয়ে কেনার মতন না। এরপরে খুব ভালো লাগে।